নিজস্ব আম বাগানে আছি। এখন দেখাবো এবছর আম কেমন হয়েছে। অনেক ঝড় বৃষ্টি খরা ইত্যাদি অতিক্রম করে এই আমগুলো অবশেষে আছে। ঝড় হলে এই আমগুলো পড়ে যায়। পোকামাকড় কীট পতঙ্গ ইত্যাদি আক্রমণ থেকে রক্ষা পেয়ে অবশেষে এই আমগুলো আছে। এগুলোকে রূপালী আম বলা হয়। রূপালী আম পাকতে এখনো 1.5 মাস বাকি। আষাঢ় মাসের প্রথমে এই আম পাকে। এখন চলছে বৈশাখ মাস শেষ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখানের অনেক আম হয়েছিল। এখানে অবশ্য পাশে একটি প্রাইমারি স্কুল আছে। অনেক সময় স্কুলের ছেলেমেয়েরা এসব আমও নষ্ট করে। তারপরেও আমগুলো এখানে কিছু আছে। অনেক বড় জায়গা, দেখতে খুব ভালো লাগে। ওই যে ওই পাশে স্কুলটি, একটি মাঠ আছে। সুন্দর গ্রাম্য পরিবেশ। ওই স্কুলে আমি এক সময় পড়াশোনা করেছি, অনলি ক্লাস 5-এ। ক্লাস 4 পর্যন্ত বিভিন্ন স্কুলে পড়েছি। তারপরে এই গ্রামে এসে ক্লাস 5-এ পড়ি। তারপরে 6-7 অন্য একটা স্কুলে পড়ি। ওই পাশে একটা হাই স্কুল আছে নদীর পাড়ে। তারপরে ক্লাস 8 থেকে এসএসসি পর্যন্ত আমি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। এটা হলো স্কুল জীবনের ঘটনা। বাকি ঘটনা হলো বেল কলেজ থেকে ইংলিশে MA পাস, LLB 1 পার্ট পাস করলাম, B.Ed পাস করলাম। এইসব হলো পড়াশোনার হিস্টোরি। যাই হোক, আম বাগানটা কেমন লাগছে। 2018 সালে এই আম বাগানটি করা হয়। এটা অবশ্য হিমসাগর আম। এই যে হিমসাগর আম চেনার উপায় হলো এইভাবে চেনা যাবে। দেখুন, এই যে গোল, এটা হিমসাগর আম। অনেকে আম খেতে চায়। এই আমটা মনে হয় পেকে গেছে, হলুদ। যাই হোক, এই আমগুলো আরও পাকতে সময় নেবে। সুন্দর সব দৃশ্য কেমন লাগে অবশ্যই জানাবেন। পিছনে এটা একটা দোকান, নিচে দোকান, পিছনে অনেক বড় আম বাগান। নিচে নামা সম্ভব হচ্ছে না, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাই হোক, অন্য একটা ভিডিওতে আমি আম বাগানের ওই নিচের অংশটা দেখাবো। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব। কারণ হলো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সবার শুভকামনা রইল, এরকম আম বাগান আপনারা করবেন। শুভকামনা।